হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবার চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, যেহেতু রথ, তাই রথের মেলায় চলে গেছিলাম। উল্টো রথের মেলায় চলে গেছিলাম। আমাদের বাড়ির পাশেই মেলা বসেছে, তাতে প্রচুর পরিমাণে ভিড়। দেখো মানুষের কি ভিড়, ঠেলে ঢুকতেই পারছিলাম না, যেহেতু বৃষ্টি হয়ে যায়। সামনেই পড়লো ফুচকার দোকান, তাই কিনে ফুচকা খেলাম। এবার পাপড়ি চাট কিনে নিলাম। দেখো কী খেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, দেখো তোমরাও ভিডিওটা দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। পাপড়ি চাটটা দেখো, খেতে খুবই ভালো ছিল। বলেছিলাম যে দাদা ভাই টেস্টি করে কিন্তু বানাবে পাপড়ি চাটটা। বলেছে হ্যাঁ, পাপড়ি চাটটা টেস্ট করে বানাবো, তুমি খেয়ে দেখো। তা খেয়ে দেখলাম বেশ ভালোই, খুবই ভালোই লেগেছিলো আমার। তারপরে বরমশাইকেও আমি খাওয়ার পরে আমি বলেছিলাম যে তুমিও খাও, দেখো কেমন পাপড়ি চাটটা বানিয়েছে। তারপর বরমশাইকেও একটু খাইয়ে দিলাম। এরপর বরমশাই ঘুগনি কিনলো, বললো আমি ফোন ধরলাম, তুমি ঘুগনিটা কিনে নিয়ে আসো। তারপরে আমি কিনে নিয়ে গেলাম, ও খেলা, আমাকে বলছে তুমি 1 চামচ খাও। তো খেলাম। দেখো এরপর জিলিপি, বাড়ির জন্য তো জিলিপি নিয়ে যেতেই হবে। আর রথের মেলায় মেন জিলিপি আর পাঁপড়, এগুলো তো খেতেই হবে, না হলে মনেই হবে না যে মেলায় গেছি, রথের মেলায়। এবার দেখো নানান ধরনের খাবার উঠেছে। বরমশাই দেখো জিলিপি নিয়ে নিল, আবার বলছে দেখো বাড়ির জন্য নিয়েছে, ওই হাই করে দিল। এরপর পাঁপড় ভাজা, রথের মেলা মানে পাঁপড় খেতেই হবে। এবার দেখো বরমশাই একটা পাঁপড় কিনে নিল, ও খেতে শুরু করে দিয়েছে, কিনে মাত্রই খেতে শুরু করে দিয়েছে। দেখো এরপর আমিও একটা পাঁপড় কিনে নিলাম। এবার খেতে খেতে বাড়ি চলে আসছি। এবার এই যে বাড়ির জিলিপি নিয়ে বাড়ি চলে আসলাম রাস্তা দিয়ে। এবার তোমরা কে কে রথের মেলায় গেছো কমেন্টে বলবে, আর কার কার বাড়ির পাশে রথের মেলা হচ্ছে সেটাও কমেন্টে বলে যেও। দেখার পর বাড়ি চলে আসছি। এরপর গাড়িতে স্কুটিতে উঠে গেছি। এবার আমাদের বাড়ির আসতে যে রাস্তা সেটা একটু দেখাবো তোমাদেরকে। তা কে কে রথ টেনেছো কমেন্টে বলে যেও, লাইক করতে কিন্তু ভুলো না। দেখো এর বাড়ির সামনেই চলে এসেছি, বাড়ির সামনেই দোকান। এবার দেখো ওই বাড়ির রাস্তায় ঢুকে গেছি। আর বৃষ্টি হয়েছে, যেহেতু রথ তো তাই জন্য বৃষ্টি হয়েছে। রাস্তা দেখো, এবার বাড়ির সামনে চলেই এসেছি। এবার বড়মশাই আমাকে জিলিপিটা দিয়ে দিল, বললো সবার জন্য নিয়ে এসেছি জিলিপি। এরপর বাড়ি ঢুকে গেলাম। বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো সবাই, টাটা।